এই 20 বছর থেকে মনে করো দোকান করতেছি এখানে, মানে মানে রাস্তার সাইডে কেউ কেউ মনে করো ওখানে থাকে, কেউ মনে করো থাকে না, কেউ মনে করো কিছু ছোট ছোট দোকান করি আমরা জীবন জীবিকা চালাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদেরকে যদি এইভাবে উচ্ছেদ করে দেওয়া হয় আমরা কি কোথায় যেয়ে দাঁড়াবো, কার কাছে যেয়ে দাঁড়াবো? এই জন্য আমরা লালমনিরহাট এখানে আসছি আমরা ন্যায্য বিচার পাওয়ার জন্য। এখন আমাদেরকে ন্যায্য বিচার রেল কর্মকর্তার কাছ দিয়েও আমরা আশা করি আমাদের জন্য ন্যায্য বিচার আমরা পাই। আচ্ছা, আপনারা রেলের কাছে আবেদন করেছিলেন না? হ্যাঁ, আমি অন্তত আমি কে আসছি কি না সেটা আমি জানি না। আমি নিজে আসছিলাম 2 বার কর্মকর্তার কাছে রেল অফিসে, আসিয়ে বলছিলাম বলে আমাকে একটু ডিসিআর কাটি দেন, আমরা জনের জীবন জীবিকা আমরা ভালোভাবে সন্তানদেরকে নিয়ে বাঁচতে পারি। উনি বলছেন বলে এখন হবে না, রেলের কাগজ করা বন্ধ, এখন হবে না, এখন আপনারা যান, যখন হবে তখন আসবেন। এখন ইতিমধ্যে বিদেশি সাইন টাকা মনে করো টাকাওয়ালা ইটালি থাকে, ফিরে দিকে মনে করো আওয়ামী লীগের নেতা আর মনে করো আর প্রভাবশালী লোক, চতুর্ভাগ দিয়ে ওদের ক্ষমতা আছে টাকা পয়সার দিক দিয়েও আওয়ামী লীগ দিয়েও। এখন উনি হঠাৎ করে গত বৃহস্পতিবার দিন বলতেছে আসি বেলে মাইকেল করছে, আমরা অতটা কেয়ার করি নাই, হয়তো কোথাও বা কী হয়েছিল এই জন্য মাইকেল করছে। তারপরে আমাদেরকে রেল কর্মকর্তা কিছু আসি বলে মানে আপনারা দোকান সারাবেন, রবিবার নিজ নিজ দায়িত্বে দোকান সারাবেন, না সারাইলে কিন্তু ভাকু গাড়ি এসে ভাঙিয়ে দিলে আমাদের কোনো করবে। আমি খুবই অসহায়, আমার মা বাবা কেউ নাই, এই 60 লোকটা আসি আমার খালি ভাঙি দিতেছে প্রতিটা দোকানে, যে জ্বালান তো জ্বালাইতেছে, বলে চলে যান। আমি আর কই যাবো এই বাচ্চা তিনটা নিয়ে? মানে এই বাচ্চা তিনটা আমাদের হয় বাড়ি ফেলে যান, তাহলে আমাদের শান্তি দেব, তাছাড়া আমাদের উপায় নেই, কোথাও যাওয়ার উপায় নেই, বুঝছেন ভাইয়া? এখন লিস্ট আমাদের যে জায়গাটা আমরা আছেন লিস্ট, আমাদের লিস্ট বুঝছেন ভাইয়া? আমরা এখন আপনার নাম কি? আমাদের আইসো হাসান ভাই, আইসো।